অনুব্রত মণ্ডল জেলায় ফিরে আসার পরই নানুরের বাসাপাড়ায় তৃণমূল কার্যালয়ে বৈঠকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে দেখা গিয়েছিল তারই দলের কিছু জনকে হুমকি দিতে। নাম না করেই তিনি অনুব্রত ঘনিষ্ঠ বাসাপাড়া এলাকার তৃণমূল নেতাদের হুমকি দিয়েছেন এমনটা সামনে এসেছিল। সেই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন কাজল শেখ। তার দাবি, সুচপুর গণহত্যার সময় এক তৃণমূল নেতা সিপিআইএমের সঙ্গে টাকার লেনদেন করে মামলা লঘু করে দিতে চেয়েছিল। সেই নেতা এখন কৃষক বাজারে গিয়ে কিছু জনকে সাথে নিয়ে বৈঠক করছে, ভুলভাল বুঝিয়ে এলাকায় অশান্তি করতে চাইছে। তৃণমূল দলটা সবার বিভেদ ভুলে কার্যালয়ে এসে বৈঠক করার আহ্বান জানান কাজল শেখ। সকলকে সাথে নিয়েও পাশে থেকে চলার ডাকও দেন তিনি। তবে এলাকায় অশান্তি করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সেই হুমকিও এদিন ফের শোনা যায় কাজল শেখের মুখে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। বিচারের সময়, সাক্ষীর সময় সে পাল্টিকে বামফ্রন্টের কাছে বিক্রি হয়ে যায় কোটি কোটি টাকার বিনিময়ে, এবং সুচপুর হত্যাকারীদের সাজা যেন না হয় সেই চেষ্টা তিনি করেছিলেন। সেই নেতা বর্তমানে কিছু সিপিএমের হাড়মাতদেরকে নিয়ে নানুরের থুপসা অঞ্চলে কিষাণ মান্ডি সহ কোথাও ওষুধ দোকানে, কোথাও তার নিজের বাড়িতে বিভিন্ন জায়গাতে বসে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আমি তার উদ্দেশ্যে বলেছি যে চুরি পরে আমরা বসি নাই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। সেই নেতা কি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ? কোনো দিনের জন্য হতে পারে না। সুচপুর গণহত্যাকাণ্ডের যে রাইটার, যে লেখক, যে পাল্টি খেয়েছিল, যে বামফ্রন্টের কাছে বিক্রি হয়ে গিয়েছিল, যে সুচপুরে যারা গণহত্যাকারী তাদের যাদের সাজা না হয় সেই ব্যবস্থা যে করেছিল, সে কখনো অনুব্রত মণ্ডলের কাছের মানুষ হতে পারে না। কারণ আমি জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সমাজসেবা করছেন, তিনি সমাজসেবার কাজে নিজেকে ব্রত করেছেন। তিনি যে প্রকল্পগুলো করেছেন কোনো জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং তিনি দেখেননি। সর্বত আমরা রাজনৈতিক রং দেখব না, আমরা মানুষের পাশে থাকবো, মানুষ হয়ে কাজ করব। কিন্তু মানুষ নিয়ে যে ভেদাভেদ করবে, মানুষ নিয়ে যে দ্বন্দ্ব করবে, যে মানুষকে ভুল পথে পরিচিত করতে চাইবে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাইয়ের মধ্যে ভেদাভেদ করতে চাইবে, সে তাদের বিরুদ্ধে কাজল শেখের লড়াই চলছিল, বিগত দিনে হয়েছে, এখনও হচ্ছে, আগামী দিনেও হবে। যদি তারা শুধরে যায়, প্রয়োজনে দলীয় কার্যালয়ে আসুক, আমার কোনো অসুবিধা নেই। মানুষের হয়ে কাজ করুক, মানুষের পাশে কাজ করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি হুমকি দিতে কাউকে চাইনি, হুমকি তো চাইও না। কিন্তু আমি আবার বলছি, যদি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করতে চাই, ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই, মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাই, বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছে সেই পথে বাধা সৃষ্টি করতে চাইলে কাজল শেখ চুপ করে বসে থাকবে না।